বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, পাল্টা দিতে ছাড়ল না বাংলার শাসক শিবির। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। আপনারা বললে কি হবে? গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আরাবুল, শকত, জাহাঙ্গীর, শাহজাহান, লিটন, খালেক, কত নাম আমি বলবো। এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেফতারে মঙ্গলবার এদিকে শাসক দল তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যে মুসলিম লীগ 2 এর সরকার চলছে। গোটা ভারতবর্ষে গত 2-3 বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক, হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক, হরিয়ানার নূর দাঙ্গা হোক, অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ, তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয়, গাড়ি ভাড়া দিতে হয় না, এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়। গত কয়েকদিনে কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকা থেকে জঙ্গি সন্দেহে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গত কয়েক মাস ধরে বাংলাদেশে চলতে থাকা হিংসার আবহে অনুপ্রবেশের আশঙ্কাও বেড়েছে। এমন পরিস্থিতিতে জঙ্গিদের বারবারন্ত নিয়ে বড় অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায়, জঙ্গিবাদ, মৌলবাদ বাঁচিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোন পথে, কিভাবে জঙ্গিরা রাজ্যে ঢুকছে, এ নিয়েও বড় অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, জলপথে মৎস্যজীবীদের সঙ্গে মিশে স্থলভাগে নেবে বাসন্তী এক্সপ্রেসওয়ে রাজ্যে ঢুকছে জঙ্গিরা। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। দুদিন আগে ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির গ্রেফতারি উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি 2022 সালে বারুইপুরের ভাড়া বাড়ি থেকে লালটু শেখ ও আব্দুল মান্নানকে গ্রেফতার করে পুলিশ। বাংলায় ঢোকার পর নামও বদলে ফেলেছিল জঙ্গিরা। তাদের কাছ থেকে আধার কার্ড ও 17টা ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার অভিযোগ, নামের সঙ্গে শেখ বা মান্নান ছোঁয়া থাকলে গ্রেফতার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না। কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করতে ব্যস্ত তৃণমূলের সরকার। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন, বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কেন নিষ্ক্রিয় তা নিয়েও বড় ব্যাখ্যা শুনিয়েছেন তিনি। এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না। পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে, তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয়, তার নামে যদি সেই পরিচয় হয়,
টাচ করতে পারবে না। শুভেন্দুর এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই পাল্টা আক্রমণ শানায় বাংলার শাসক শিবির। যে বিজেপি নেতারা, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা যে কথাগুলি বলছেন কতটা বিপজ্জনক এবং বিভ্রান্তিকর, আজকে আপনারা ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন। ত্রিপুরার সেখান থেকে যে খবর, যে অভিযোগ আসছে দেখুন, বাংলাদেশ থেকে ঢুকেছে ত্রিপুরায়, সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল। ত্রিপুরা থেকে ট্রেন ধরছে দিল্লি আর কলকাতার জন্য, ঘাঁটি গেড়ে বসেছিল ত্রিপুরায়। তো ত্রিপুরাটায় কাদের সরকার? আগে ছিল সিপিএম এর সরকার, এখন বিজেপির সরকার। কিছু গ্যাং নাকি 7-8 বছর ধরে সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে। বাংলাদেশ থেকে ঢুকছে ত্রিপুরায়, সীমান্তকার অমিত শাহ বিএসএফ এর। ত্রিপুরা থেকে ট্রেন ধরে কলকাতার দিকে রওনা হচ্ছে, ত্রিপুরা থেকে ট্রেন ধরে দিল্লির দিকে রওনা হচ্ছে, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। ধরা পড়েছে, তার সঙ্গে কতজন দালাল ধরা পড়েছে ত্রিপুরায়। এগুলো বিজেপি নেতারা দেখতে পাচ্ছেন না? বড় বড় কথা বলছেন। যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ, আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তা আপনারা দিচ্ছেন না কেন? কেন দেননি? বাংলাকে তো পরে বলবেন, ত্রিপুরার কৈফিয়ত দিন। বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন। জ্বলছে বাংলাদেশ, সেই পরিস্থিতিতে বাংলায় সক্রিয় স্লিপার সেল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের টার্গেট শিলিগুড়ি করিডর। তবে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক রাজ্য প্রশাসন। তদন্ত চলছে, তদন্তের গতিতে। অনুপ্রবেশ রুখতে, জঙ্গি কার্যকলাপে ইতি টানতে তৎপর রাজ্য পুলিশ। তবে এই বিষয়টিকে তুলে ধরেই জারি রাজনৈতিক তরজাও। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়।